সুতপুত্র হওয়ার কারণে একে একে সকল অস্ত্রগুরুরা যখন কর্ণকে ফিরিয়ে দিয়েছিলেন, কর্ণ তখন পরশুরামের কাছে গিয়েছিলেন। তিনি নিজেকে ব্রাহ্মণ পুত্র বলে পরিচয় দিয়ে পরশুরামের কাছ থেকে অস্ত্রশিক্ষা লাভ করেছিলেন। তবে কর্ণের অস্ত্রবিদ্যা দেখে পরশুরাম কর্ণের কাছে তার আসল পরিচয় জানতে চেয়েছিলেন। কর্ণ বলেছিলেন তিনি সুতপুত্র এই কথা জানলে পরশুরাম হয়তো তাকে অস্ত্রশিক্ষা দেবেন না, তাই তিনি তার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলেন তিনি ব্রাহ্মণ পুত্র। তবে কর্ণের তেজ দেখে পরশুরাম বলেছিলেন তিনি কোনো ব্রাহ্মণ পুত্রও নন, তিনি কোনো ক্ষত্রিয়, আর কর্ণও তার জন্মের পরিচয় জানতেন। তখন পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কর্ণ তার গুরুকে অন্ধকারে রেখে তার সাথে প্রতারণা করে অস্ত্রশিক্ষা লাভ করেছে, কর্ণের জীবনেও এমন মুহূর্ত আসবে যখন তিনি তার সকল অস্ত্রবিদ্যা ভুলে যাবেন। এমনটাই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কর্ণ যখন অর্জুনের সামনে দাঁড়িয়েছিলেন, কর্ণ তার সকল বিদ্যা ভুলে গেছিলেন, যার ফলে কর্ণকে অর্জুনের হাতে বধ হতে হয়েছিল। এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে অসত্য আর প্রতারণা পতনের একমাত্র কারণ।